বাংলাদেশে ইসলামী বিকাশে কোন রাষ্ট্রনায়কের অবদান বেশি? আমার জানা মতে জীবনে কোনো রাষ্ট্রনায়ক ইসলাম প্রচার করেনি। রাষ্ট্রনায়করা ক্ষমতা প্রচার করে। এই জন্য রাষ্ট্র দিয়ে ইসলাম হবে এই চিন্তাটা গলত। ইসলাম দাওয়াতের সহায়ক হবে। ইসলাম প্রচার হয় দায়ীদের দাওয়াতে। রাষ্ট্র দাওয়া ফ্রেন্ডলি হবে, রাষ্ট্র দাওয়াতের পক্ষে হবে, এটাই যথেষ্ট। কোন প্রতিষ্ঠানের প্রধান যদি অসৎ কাজের সাথে জড়িত, তাহলে আমি তার নেতৃত্ব মানা যাবে কিনা? তার নেতৃত্ব মানা আপনার জন্য ওয়াজিব। কথা বোঝেননি? একজন খারাপ করে, গুনাহ করে, ফাসেক, কিন্তু সে রাষ্ট্রপ্রধান, প্রতিষ্ঠান প্রধান, আপনি তার মানবেন না? এজিদের আনুগত্য করেনি সাহাবীরা? মামুন, আমিন, মুতাসিম এরা প্রচন্ড খারাপ ছিল। আহমদ ইবনে হাম্বল সহ সকল ফকিহ তাদের আনুগত্য করেছেন। আপনি তার যে হুকুম কোরআন সুন্নাহ বিরোধী না, তার আনুগত্য করবেন। যে হুকুম আল্লাহর হুকুমের বিরোধী সেটা করবেন না। পাশাপাশি তাকে নসিহত করার চেষ্টা করবেন। যে দেশে 90% মুসলমান, সে দেশে সরকার নাকি লেখা শাস্ত্রে যদি মূর্তি পূজা করে, মূর্তি বানায়, বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করে, শিকাসী যন্ত্র প্রতিষ্ঠা করে, সরাসরি আগুন পূজা করে, কবর পূজা করে, ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে। তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস। এমন অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া। আপনি যা বলেছেন সব ভুয়া কথা। এদেশের 90% মুসলমান কে বলেছে আপনাকে? যে দেশের 90% লোক নামাজ পড়ে না, যে দেশের 95% লোক শিরকে লিপ্ত, সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে? আমাকে একজন বলছে, আপনার আবেগের নাম ইসলাম না। এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত 10টা মানুষকে মসজিদে নেওয়া, নামাজি বানানো, প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো। এইভাবে যদি না করে চিল্লান আর মারামারি করেন, কিছু মানুষ মরবে, দিনের কিছুই হবে না। বিষয়টা হলো ভাইরা, আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে, ভালো আলেম, যে সমাজ থেকে কোরআন উঠে গেল, কোরআনের সমাজ আর হলো না। আমি বললাম, কোরআনের সমাজ হবে কি? যে দেশের মানুষ 90% কোরআন পড়তে পারে না, ঠিক না ভাই? ঠিক। যে দেশের 99.999999999 কোরআনের অর্থ বোঝে না, ঠিক না ভাই? ঠিক। সেই দেশে কোরআনের সমাজ আসবে। এই কথা যে বলে, তার কি পাবনায় জায়গা হবে না আপনাদের 5 মাইলে জায়গা হবে? পাবনা। এখন উনি বলছেন তাহলে তার কোনোদিনই হবে না। তার মানে আপনি শর্টকাট চান। কিভাবে হবে? মানুষদেরকে কোরআন পড়াবেন না, কোরআন বোঝাবেন না, কোরআনের জন্য কান্না শেখাবেন না, কোরআনের জন্য তার হৃদয় তড়ফড় করবে না, কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না, কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করবে না, কোরআনের হুকুমে হালাল উপার্জন শিখবে না, কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না। যে সমাজের 99% লোক হারামে লিপ্ত, কোরআন বিরোধিতায় লিপ্ত, আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে? কে বলেছে আপনাকে? না, এটা পথ না। একটু কষ্ট করতে হবে, দিনের দাওয়াতে বেরোতে হবে। এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তাই না? আবার গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম আছে না? আছে না? নেই? আমাকে একজন বলল, ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশে ইসলামী সংবিধান পাওয়া গেছে। কেন ভাই? বলে, দেখেন আমরা যখন চট্টগ্রাম থেকে গাড়িতে উঠি তখন কোরআন শরীফ চালাই। দেখছেন, প্রথমে উঠেই কি চালাই? কোরআন শরীফ চালাবে, সূরা ইয়াসিন চালাবে। কেউ যদি বিরোধিতা করে গাড়িতে নামাই দেবে। এরপরে গান চালাই। কেউ যদি বলে গান বন্ধ করো, 10 জন উঠে দাঁড়াবে, এই চালাও। এইটা হলো বাংলাদেশের ইসলাম। এই যে 90% ইসলাম লেগেছেন না, এই 90% এইরকম। এদেশে ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতের 90% বানাবেন। মানুষের আকীদা পরিবর্তন না হলে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করা যাবে কিনা? কিছু দিয়ে কিছু হবে না যদি দিনের দাওয়াত আপনি প্রসার না করেন।
জিহাদ বলতে কি বোঝায়, বর্তমানে আমাদের রাষ্ট্রের সম্পর্কে জিহাদ প্রয়োজন কিনা? জিহাদ কি শরিয়াতের পরিভাষায়, আমার ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়বেন, শরিয়াতের পরিভাষায় জিহাদ হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রের দুশমনদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করা। আমাদের দেশে জিহাদ থাকবে না কেন? যদি আমাদের প্রেসিডেন্ট অর্ডার করেন অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা করতে পারবো। তবে আপনারা যেটা প্রশ্ন করেছেন, জিহাদ মানে খুনোখুনি, আপনি রাষ্ট্র নেই, জিহাদ নেই। রাষ্ট্রপ্রধানের বাইরে আপনি কার সাথে কার বিরুদ্ধে জিহাদ করবেন? আপনি 20 জন লোক একটা গ্রুপ করলেন, কাফের। যেমন মনে করেন মাইজ ভান্ডারদের মতে আমরা কাফের, আমাদের মতে কবর সিদ্দালারা কাফের, আমরা কবর সিদ্দালাদের কতল করব, কবর সিদ্দালারা আমাদের কতল করবে। এইভাবে আমরা সবাই জিহাদ করতে থাকবো, ইসলাম কায়েম হয়ে যাবে। ঠিক না ভাই? হবে না? এই জন্য আপনি জিহাদ করলেই সব হয়ে যাবে, কে বলেছে আপনাকে? জিহাদ করে কবে কি হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করে ইসলামী রাষ্ট্র বানাননি, দাওয়াতের মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। জিহাদের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব, আল্লাহর দ্বীনের, আল্লাহর কালেমার সার্বভৌমত্ব রক্ষা করেছেন। কাজে জিহাদ যদি শরিয়া মতো আসে করতে হবে, কিন্তু জিহাদ করলেই সব হয়ে যায়। আপনি এই বাংলাদেশে শতকরা 99 জন ইসলাম মানে না, ঠিক না? একটু আগে আমি রিজার্ভ করেছি, একজন মানে। আমরা 1% মুসলমান 99% মানুষের বিরুদ্ধে জিহাদ করব, করে মেরে ফেলে দিয়ে ইসলাম কায়েম করব। ঠিক আছে তো? আমাদেরকে দাওয়াতের মাধ্যমে মুসলমানদের ইমান আকীদা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন যখন নবীর মতো মদিনা সমাজের মতো হবে, স্বভাবতই অধিকাংশ মানুষ যেটা চাবে সমাজে আসবেই আসবে। সংক্ষেপে আমরা বলতে পারি যে দিন প্রতিষ্ঠার অর্থ কোন কোন সাহাবী তাবেঈন বলেছেন তাওহীদ প্রতিষ্ঠা, আর অন্যরা বলেছেন সম্পূর্ণ দিন প্রতিষ্ঠা বা পালন। এই সম্পূর্ণ দিনকে ভাগ করে দিনের, অর্থাৎ আমরা সালাত প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা, অথবা রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা, অথবা অর্থনীতি প্রতিষ্ঠায় একমাত্র দিন, এটা আসলে ভুল ব্যাখ্যা, এটা ঠিক না। মূল কথা হলো দিনের যে কোনো বিষয় প্রতিষ্ঠাই মূলত দিন প্রতিষ্ঠা। আর এর জন্যই আমরা প্রথমেই বলছিলাম যে দিন প্রতিষ্ঠা কোনো শরীয়তে পরিভাষা নেই। কাজেই দিনের বিভিন্ন দিককে বেশি গুরুত্ব দিতে গেলে সেজন্য কোরআন এবং হাদিসের নস লাগবে, আমরা একটাকে পৃথক করতে পারি না। এই জন্য সাহাবী তাবেঈনদের বক্তব্যের আলোকে দিন প্রতিষ্ঠার অর্থ দিন পালন করা, অর্থাৎ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করা, দিনের দাওয়াত দেওয়া, অন্যদের জীবনে প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া, আর দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা। এক্ষেত্রে দিনের সবগুলোই সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে সর্বোচ্চ গুরুত্ব তাওহীদ এবং ইমানের। যদি আমাদের ভিতরে ইমান এবং তাওহীদ প্রতিষ্ঠা না হয়, আমরা শিরকে লিপ্ত থাকি, কুফরে লিপ্ত থাকি, তাহলে বাকিগুলো গৌণ হয়ে যায়। এটা হলো প্রথম কথা। অর্থাৎ একামতে দিন মানে শুধু একামতে রাষ্ট্র, আর রাষ্ট্র ছাড়া অন্য সকল একামতে দিন নয়। এটা দাওয়াত অথবা খেদমাত, এই ধরনের ব্যাখ্যাগুলো আসলে সালফে সালেহিন কখনোই করেননি। আধুনিক যুগে আমরা অনেকে বলি, এটা আমাদের নিজস্ব চিন্তা, কিন্তু আমরা যেহেতু সুন্নাহর আলোকে বুঝতে চাচ্ছি, সুন্নাহর আলোকে এটা ঠিক না। দ্বিতীয় যে বিষয়টা অর্থ দিনের সবকিছুই নিজে পালন করা, অন্যদের দাওয়াত দেওয়া। 2 নম্বর হলো এখানে কোন একটা বিষয়কে এক্সট্রা অর্ডিনারি গুরুত্ব দিতে গেলে নস লাগবে, সুন্নাহ লাগবে। দ্বিতীয় বিষয় হলো যে দিন প্রতিষ্ঠা আর রাষ্ট্র প্রতিষ্ঠা এক কথা নয়। দিন প্রতিষ্ঠা, দিনের সব বিষয়ে রাষ্ট্র দিনের একটা দিক, এটাও দিন প্রতিষ্ঠা, তবে এটা কিন্তু এটাই একমাত্র, আর অন্যগুলো নয়, এটা নয়। অথবা এটার অধীনে সবকিছু, জি, এটাও নয়, এটাও নয়, বরং এটা উল্টো। যতক্ষণ না তাওহীদ প্রতিষ্ঠা হবে একটা রাষ্ট্র সমাজের অধিকাংশ মানুষের জীবনে, ব্যক্তি জীবনে তাওহীদ আসবে, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, ততদিন না তার আল্লাহর চেতনা আসবে, ততদিন আমি কি করে বাকিটা করবো? এর মূল দায়িত্ব হলো নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করা, এটা আমরা পারি, আমাদের দায়িত্বাধীন। আর অন্যদের ক্ষেত্রে দাওয়াত দেওয়া, দাওয়াতের পরেও যদি তারা গ্রহণ না করে, এজন্য আল্লাহ আমাকে ধরবেন না। আল্লাহ কোরআনে এটা বলেও দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের, অন্যরা যদি গোমরাহ হয়ে যায়, অর্থাৎ তোমরা দাওয়াত দিয়েছো, দিন পালন করেছো, দিনের দাওয়াত দিয়েছো, তারপরেও লোকেরা মানেনি,
এই জন্য তোমাদেরকে আল্লাহ ধরবেন না। জি, এই জন্য এটা বড় ফরজ নয়। এবং অনেক নবীর জীবনেও এটা আমরা দেখতে পাই, শুধু সাধারণ মানুষ না। আল্লাহ এই যে 5 জন নবীকে দিনের একামতে দিনের নির্দেশ দিয়েছেন, জি, এই 5 জনের ভিতরে ইব্রাহিম নূহ আলাইহিস সালাম রাষ্ট্রের কোনো দাওয়াতই দেননি, কোরআনে নেই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে রাষ্ট্র বিষয়ে কিচ্ছু নেই। মূসা আলাইহিস সালাম রাষ্ট্রীয় দাওয়াত দিয়েছেন, তার উম্মত শোনেনি, বলেছে ফাযাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আপনার রবের সাথে যে কেতাল করে আমরা যাব না, তিনি পারেননি। ঈসা আলাইহিস সালাম এই জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা, পরিবর্তন, জিহাদ, কেতাল এটা থাকতেও পারে নাও পারে, কিন্তু তাওহীদ, ইবাদত, আখলাক, হুকুকুল ইবাদ, হুকুকুন নাস এগুলো মূল বিষয়। আর জিহাদ এগুলো এই মূল বিষয়গুলো প্রতিষ্ঠার উপকরণ। কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, কখনো কোন রকম ফরজই থাকে না যখন এটা প্রতিষ্ঠিত থাকে। এই জন্য এটাকে বড় ফরজ পড়ার প্রবণতা এটা ঠিক না। এটা আমাদেরকে বিভিন্ন ভুলবে, বিশেষ করে সুন্নাহর আলোকে আমাদেরকে বিভ্রান্তির ভিতর ফেলে দেয়। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ভাবে স্যার আপনি আমাদেরকে বেশ কতগুলো ভুল ধারণা থেকে কোরআন সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরাম, তাবেন, তাবেইনদের দৃষ্টিভঙ্গিগুলো সহ তুলে ধরলেন। আমরা যেহেতু আমাদের এই আলোচনাটাই সুন্নাহর আলোকে মুমিন জীবন এই সিরিজ করছি আমরা, তো মুমিনের জীবনটা যেন সুন্নাহর আলোকে সজ্জিত হয় আপনি চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন। বলছেন ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ। বর্তমানে মানুষকে ওয়াজ নসিহত করে, কোরআন হাদিস মজিদ ব্যাখ্যা করে মানুষদেরকে দিন ইসলামের পথে আনা যাবে কি, ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কি, এমন এক শব্দ বলেছেন ইসলাম প্রতিষ্ঠা। এটা একটা মুজমাল শব্দ, মানে সংক্ষিপ্ত শব্দ। এইটার ভিতরে দুনিয়া সব চলে আসছে। আমরা যে কথা বলছি এটা ইসলাম প্রতিষ্ঠা একটা অংশ। যে ব্যক্তি মাদ্রাসায় পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছে, এটা ইসলাম প্রতিষ্ঠা করতেছে, 100% কাজ করতেছে। যে ব্যক্তি দিনের শিক্ষা দিচ্ছে, মসজিদে খুতবা দিচ্ছে, সে ইসলাম প্রতিষ্ঠা করতেছে। আপনি ইসলাম প্রতিষ্ঠাকে ঠেলে নিয়ে দলীয়করণ করলে সেটা আমরা কেউ গ্রহণ করব না। দলের বাইরে ইসলাম প্রতিষ্ঠা করতে চেষ্টা করবো, ইনশাআল্লাহ এটা বেশি প্রতিষ্ঠা হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনো দল করেন না, কোনো দল ছিল না। তাবেঈনদের কোনো দল ছিল না, ইমাম আবু হানিফার কোনো দল ছিল না। আপনি দল বের করতে পারলে আমি খুশি হব। সুতরাং দলীয় বাইরে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ইসলাম প্রতিষ্ঠা এমন নয় নাম একটা প্রতিষ্ঠা, একটা জিনিস যেটা পড়ে গেছে উড়িয়ে দিচ্ছি, এটা নয়। প্রত্যেকটা রন্ধ্র আকীদা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মানুষকে জানিয়ে দেয়া হচ্ছে প্রতিষ্ঠা করা। আপনি ইসলাম প্রতিষ্ঠা করার পর্যন্ত কেবল রাষ্ট্র চিন্তা করেন কেন? এটা সর্বশেষ পর্যায়ে আল্লাহ তাআলা যখন আপনার ঈমান আর আমল সালেহ খুশি হবেন, আপনাকে সেখানে বসাবেন। ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আপনাকে যখন ঈমান আমল সালেহ পূর্ণ হবে তখন সেখানে বসাবেন। এর আগে আপনি যদি ওইটার জন্য যান, এইটাও হারাবেন, ওইটাও হারাবেন। সুতরাং আপনাদেরকে এই সমস্ত মুজমাল শব্দ ব্যবহার না করি আমরা, এবং আবেগে আপ্লুত না হয়ে যাই। যতটুকু পারি প্রথমেই আগে আকীদাটা শিখতে চেষ্টা করি। এটাই ইমাম শাইখুল আলবানী রাহমাতুল্লাহ এজন্য বলতেন, আল আকীদাতু আউয়ালান লাউ আকীদাতু আউয়ালান লাউ কানু ইয়ালামুন। প্রথমে তিনি আকীদা দাওয়াত দিতে নিজেও একটা বই লিখেছেন এর উপরে। আমি islamhouse.com এই বইটা অনুবাদ করে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন www.islamhouse.com/bn/bn। ইকামতে দ্বীনের ব্যাপারে আহলে হাদিসের বক্তব্য কি? এই প্রশ্নটা মানে কেন বারবার করা হচ্ছে আমার কাছে খুবই অবাক লাগে। কারণ দিনকে আমরা বুঝি না। দিনটা কি? দিনটা কি শুধু সালাত পড়া? দিনটা কি শুধু সিয়াম রাখা? দিনটা কি শুধু তাসবিহ টেপা? দিন হচ্ছে মুসলিম জীবনের সামগ্রিক কর্মকাণ্ড। মুসলিমরা তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দ্বীনের একটা হুকুম পালন করে। তাহলে জীবনের সামগ্রিক কর্মকাণ্ডে দ্বীনের যে ইনস্ট্রাকশন, হেদায়াত, গাইডেন্স, নির্দেশনা আছে, সেটাকে ফলো করাটাই হচ্ছে ইকামতে দ্বীন। বাস, সহজ। এগুলো নিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, কার কি বক্তব্য এবং কে কি বলছে, কোনো অবকাশ নেই। মনে রাখবেন, যদি এখনো দিনই বুঝতে না পারেন তাহলে কিভাবে দিনদার হবে? ইসলামের মৌলিক দিন নিয়ে কি কোনো বিতর্ক আছে আমাদের মধ্যে? তাহলে এটা কেন বলছেন যে ইকামতে দ্বীনের অর্থ হানাফি মাযহাবে কেমন, আহলে হাদিসের কাছে কেমন, শাফিঈ মাযহাবে কেমন, হাম্বলি মাযহাবে কেমন, মুতাজিলাদের কাছে কেমন, আশআরীদের কাছে কেমন? এই প্রশ্নগুলো অবান্তর।
এগুলোতে সময় ব্যয় করবেন না, বরং দিনকে বোঝার চেষ্টা করুন। আর দিন মা কাল আল্লাহ মা কাল রাসূল, এই দুটো ওহীর মাধ্যমে দ্বীনের পরিপূর্ণ রূপরেখা কিন্তু আমরা পেয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু দিন তো আর পরিপূর্ণ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কি দিন পরিপূর্ণ হয়নি? সেই দিন ফলো করবেন। এটা হচ্ছে ইকামাতে দ্বীন। এখন দ্বীনের বাস্তবায়ন নিয়ে নানা পর্যায়ে নানা রকম হতে পারে। মানুষের জীবনের অবস্থান, সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান, তার জন্য যেটা তার সাধ্যের মধ্যে, সাধ্যের বাইরে, অনেক কিছুর সাথে রিলেটেড। দ্বীনের পরিপূর্ণ বাস্তবায়ন এটা মুসলিম উম্মার জন্য সব যুগে এক একটা বড় চ্যালেঞ্জ ছিল। যে যুগে খেলাফত ছিল, তখন খেলাফত প্রতিষ্ঠিত ছিল, কিন্তু দ্বীন কি সার্বিকভাবে বাস্তবায়িত ছিল? খলিফা মামুন, আব্বাসী খলিফা, তিনি কি মুতাজিলা ছিলেন না? তিনি কি খালকুল কোরআনের পক্ষে ছিলেন না? তিনি কি ইমাম আহলিল হাদিস, ইমাম মিন আইম্মাতিল মুসলিমিন আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহকে তিনি কি নির্যাতন করেননি? এটা কোন ইসলাম সাপোর্ট করে? অতএব সব যুগে পরিপূর্ণ ইসলামের বাস্তবায়ন এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। কিন্তু আপনি আমি যতটুকু দিন আমরা বুঝতে পারছি অথেন্টিক ভাবে, কোরআন এবং সহিহ সুন্নাহর ভাবে, তত দিন এবং যতটুকু আমাদের সাধ্য আছে ততটুকু বাস্তবায়ন করাটা ফরজ। ততটুকু বাস্তবায়ন করা ফরজ। আমরা আসলে ফিলোসফিক্যাল ক্ল্যাশের মধ্যে আছি, বুঝতে পেরেছেন? দার্শনিকরা যেমন বানায় সিচুয়েশন করে করে ক্ল্যাশ করে, একজন আরেকজনের সাথে বিভেদ করে। এটা হচ্ছে তাদের এলমি প্র্যাকটিস। তারা বলে এটা হলো এলমি প্র্যাকটিস। মুসলিমদের এই ধরনের প্র্যাকটিসের কোনো প্রয়োজন নেই, বরং আসুন দিনকে সেফলি বোঝার চেষ্টা করি এবং সর্বাত্মক চেষ্টা করে জীবনের সর্বক্ষেত্রে দিনকে আমি, আমার ফ্যামিলি, আমার অধীনস্থরা মেনে চলার চেষ্টা করি। আর সমাজের সবাই যদি দিনকে প্রতিষ্ঠার ব্যাপারে সজাগ না হন, তাহলে সমাজের অনেক জায়গাতেই দিন অনুপস্থিত থাকবে। দেখবেন যে আমার বিয়েতে, আমার মেয়ের বিয়েতে যদি দিন থাকে, আপনার মেয়ের বিয়েতে হয়তো দিন থাকবে না। আছে না এরকম? কত কিছু আছে, চ্যালেঞ্জ বেড়ে গেছে অনেক। হাজারো জায়গা আছে যেখানে সত্যিকারের দিনদারি। অতএব এটাকে ফিলোসফিক্যাল আলোচনায় রূপান্তরিত করবেন না। একজন সহজ সিম্পল হার্টেড মুসলিম হিসাবে নিজেকে উপস্থাপন করুন, সকল মুসলিমের প্রতি একটা সমবেদনা রাখুন, সর্বাত্মকভাবে দিনকে বোঝার এবং আমল করার জন্য আল্লাহর কাছে তৌফিক চান এবং নিজেরাও করুন।